ছোটবেলায় যখন আমি আর আমার ভাই মিলে দিদার কাছে ভূতের গল্প শুনতাম। জানো, একবার না আমার দিদা আমাকে আর আমার ভাইকে বলছিল যে আমার দাদু আর দিদা নাকি যখন গ্রামের বাড়িতে থাকে সেই সময় নাকি আমার দাদুর সাথে এক ভৌতিক ঘটনা হয়েছিল এই একদিন নাকি আমার দাদু মানে রাত্রেবেলা আর কি কাজ থেকে বাড়ি ফিরছিল শ্মশান ঘাটের পাশ দিয়ে। তো হঠাৎ তিনি শুনতে পান পিছন থেকে কেউ নাকি তার নাম ধরে ডাকছে, কিন্তু পিছন ফিরে দেখেন চারিদিক নাকি অন্ধকার, কেউ নেই। তো আমার দাদু নর্মালি ভয় না পেয়ে এগোতে শুরু করলো, কিন্তু এবার নাকি সেই ডাক আস্তে আস্তে অনেক জোরালো হয়ে উঠলো। এবার আমার দাদু মাটির দিকে চেয়ে দেখলো আস্তে আস্তে নাকি একটা ছায়া আমার দাদুর দিকে এগিয়ে আসছে। তো আমার দিদা বলছিল ওই সময় নাকি আমার দাদুর কাছে এক ধরনের তাবিজ ছিল। তো আমার দাদু না তখন সেই তাবিজটা শক্ত করে ধরে মন্ত্র পাঠ করলো আর ধীরে ধীরে ছায়াটা নাকি মিলিয়ে গেল। তো আমার দিদা বলছিল যে ওই সময়ের পর থেকে নাকি আমার দাদু সবসময় ওই তাবিজটা সঙ্গে করে নিয়ে রাখতো। বাই দ্য ওয়ে, এবার তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদেরও দাদু দিদারা কি তোমাদের এরকম ভূতের গল্প শোনায়? কেননা আমি যখন ছোট ছিলাম তখন তো আমার ডেলি রুটিন ছিল সন্ধ্যা হবে আর আমি এখন যাব দাদু বা দিদার কাছে গল্প শুনতে। একদিন বাড়িতে কেউ ছিল না। জানো, একদিন রাতের বেলায় না আমি চুপচাপ আমার ঘরের মধ্যে শুয়েছিলাম। তো হঠাৎ করে কিছুক্ষণ পর দেখলাম আমার ঘরের দরজাটা যেন আমনামনি খুলে গেল। দেখে যেন মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে। তারপর আমি দেখলাম আস্তে আস্তে না একটা কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে। আমি তো ভয়তে আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তো হঠাৎ করে না ওই কালো ছায়াটা আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো আমি তোমার সাথে অনেক বছর ধরে ঘরের মধ্যে থাকি? তো আমি না তখন একটু সাহস করে বললাম, আচ্ছা ভূত, তুমি কি আমাকে কিছু বলতে চাও নাকি? তখন ভূতটা বলল, আমি হলাম এই ঘরের ভাড়াটে, তুমি যদি আমাকে এই ঘর থেকে যেতে বলো আমি তাও কোথাও যাব না। তো তখন আমি বললাম, আরে কোনো সমস্যা নেই, তুমি এই ঘরের মধ্যে যতদিন ইচ্ছা থাকো, কিন্তু এই ঘরে থাকতে গেলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম তাড়াতাড়ি বলো। আমি বললাম, তেমন কিছু নয়, শুধু আমার কথা শুনে চলতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আমি না সবে ভূতটাকে অর্ডার করতে যাব, তখনই আমার ঘুমটা ভেঙে গেল। সেই দিন রাত্রি ৩টার সময়। রাত প্রায় ৩টা, আমি গভীর ঘুমে। হঠাৎ দেখি আমার সামনে এক বিশাল বড় ভূত এসে দাঁড়িয়ে। তার চোখ দুটো যেন পুরো একদম লাল টকটক করছে আর তার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ সে আমাকে গম্ভীর গলায় বলে উঠলো, তোরা তাবি নিতে এসেছি। তখন আমি একটু ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ভূতটাকে বললাম, আচ্ছা ভূত, আত্মা নিতে হলে আধার কার্ড লাগবে? তারপর না আমি দেখলাম যে ভূতটা যেন কিছুক্ষণ ধরে কিছু একটা ভাবছে, আর ভাবার পরে আমাকে বলছে সত্যি আধার কার্ড লাগবে? তো তখন আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তুমি জানো না সরকার তো এখন সব জিনিসই আধার কার্ড চাইছে। তো তারপর না ভূতটা আমাকে বললো, ঠিক আছে তুই এখন তাড়াতাড়ি জেগে উঠ, আর জেগে উঠে তাড়াতাড়ি করে তোর আধার কার্ডটা নিয়ে আয়। আর এটা শোনার পর আমি তো পুরো একদম খুশিতে চেঁচিয়ে উঠলাম, বেঁচে গেলাম। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল আর আমি দেখি আমার সামনে মা রাগি রাগি চোখে দাঁড়িয়ে আছে আর রেগে মেগে আমাকে বলছে, কাল রাতে চেঁচাচ্ছিলিস কেন, ভূত দেখেছিস নাকি? তখন আমি বললাম, হ্যাঁ মা, ভূত দেখেছি, কিন্তু আধার কার্ড না থাকলে ভূতও কিছু করতে পারে না।